আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বর্ণনা, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া নিয়ত করে বরকত হাসিলের জন্য। কয় মসজিদ ছাড়া? ইবাদতের জন্য, নামাজের জন্য, বরকত হাসিলের জন্য সওয়াব মনে করে 3 মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে, কোন মাজারে যাওয়া জায়েজ নেই। বলেন জায়েজ? নিষেধ। 1, মসজিদি হাযা, আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী, ও মসজিদুল হারাম, কাবা মসজিদে হারাম, ও মসজিদুল আকসা, এবং 3 নাম্বার হলো মসজিদে আকসা। 3 মসজিদের ভিতরে শাহজালালের মাজার আছে, কথা না, শাহপুরানের মাজার আছে, খাজা মঈনুদ্দিন চিশতি নাই। কেউ যদি নিয়ত করে যায় হারাম কাজ করলো, আপনি নিয়ত করে গেছেন গুনার কাজ করছেন। বুখারী এবং মুসলিমের হাদিস 1189 নম্বর হাদিস, বুখারী মুসলিমের 1397 নম্বর হাদিস, সহিহ সূত্রে হাদিসটা বর্ণিত হচ্ছে। অন্য বর্ণনা এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাকিতু আবা বুসরা সাহিব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লি মিন আইনা আকবালতা, আমি আল্লাহর নবীর সাহাবী আবু বুসরা, তার সাথে দেখা করলাম। আবু হুরায়রা বলছেন, তিনি আমাকে বলেন, মিন আইনা আকবালতা, তুমি কোথা থেকে আসছো? ও আবু হুরায়রা, তিনি বলেন, কুনতু মিনাত তুর হাইতু কাল্লামাল্লাহু মূসা, আমি ওই জায়গা থেকে আসছি, তুর পাহাড় থেকে, যেখানে মূসা আল্লাহর লগে কথা কইতেন। সুবহানাল্লাহ, এই জায়গাটা কি দামি জায়গা নয়? যেখানে মূসা আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন, ওইখান থেকে আমি আসতেছি। সাথে সাথে এই কথা শুনে আবু বুসরা বললেন, ফাকালা লাহু লাউ লাকিতু ক্বাবলা আন তাযহাবা লাযাজারতুকা, আমি যদি আগে শুনতাম তুমি ওখানে যাচ্ছ, আমি যাওয়ার আগে তোমারে বাধা দিতাম, যাওয়ার আগে তোমাকে ফিরে রাখতাম। তার কারণ সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনেছি আল্লাহর নবী বলেছেন, লা তাশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া সওয়াবের নিয়তে নামাজের জন্য কিংবা সওয়াব হাসিলের জন্য যাওয়া জায়েজ নয়। মুসনাদে আহমদে এসেছে, তিনি বলেছেন, মিন আইনা আকবালতা, আবু হুরায়রা তুমি কোথা থেকে আসছো? আবু হুরায়রা, মিনাত তুর সাল্লাইতু ফীহি, তুরে গেছিলাম যেখানে মুসা আল্লাহর লোকে কথা কইতেন, ওই জায়গায় আমি নামাজ পড়ছি, ওখান থেকে আমি আসতেছি। সুবহানাল্লাহ, ভালো না খারাপ কাজ করছে? খারাপ তো ভালো। কিন্তু আবু বুসরা বলছেন, ও আবু হুরায়রা, এই হাদিস তুমি জানো না? আমি শুনেছি রাসূল বলেছেন 3 জায়গা ছাড়া নামাজের জন্য কিংবা সওয়াবের জন্য কোন জায়গায় যাওয়া যাবে না, এই 3 জায়গা ব্যতীত, অতএব আমি জানলে আপনাকে ফিরে রাখতাম। তারপরে অন্য বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, অর্থাৎ ফাকাউলু আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা যেখানে বললেন আমি তুর পাহাড়ের ওই জায়গায় গেছিলাম যেখানে মুসা আল্লাহর লগে কথা কইছেন, তার মানে ইয়াদুল্লু আলা আন্না কাসদাহু বিযালিকা সাফারে কানা তালাবু বারাকাতুল মাকান, এখান দিয়ে বুঝাইছেন আমি বরকতময় এক জায়গা গিয়েছি, বরকতময় এক জায়গায় গিয়েছি। আল্লাযী কাল্লামাল্লাহু মূসা আলাইহি বা'দা আন-নাজরি আন কাউনিহি মসজিদান খাসসান আওলা, তিনি বুঝাইলেন যেখানে গেলে বরকত হয় এরকম একটা জায়গায় গিয়ে আসছে। সাথে সাথে তাকে নিষেধ করা হয়েছে। কি করেছে? নিষেধ করা হয়েছে। হযরত ফাজা তিনি বলেন, আরাদতুল খুরুজা ইলা তুর ফাসাআলতু ইবনে উমর, আমি তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামের ওই জায়গায় যাওয়ার জন্য নিয়ত করলাম। ফাজা নামক একজন রাসূলের তাবী, তিনি বলছেন, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললাম আমি ওখানে যাওয়ার নিয়ত করেছি। ফাকালা ইবনে উমর, আমা আলিমতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তুমি কি জানো না রাসূল বলেছেন লা তুসাদ্দুর রিহাল, 3 মসজিদ ছাড়া কোনো জায়গায় যাওয়া যায় না? তিনি বললেন, এই কথা বলার পরে আমি দা আনকা তুর, আমি এই কথা বাদ দিয়ে দিলাম, এখানে যাওয়া বাদ দিয়ে দিলাম, আমি সেখানে আর যাই নাই। মুসনাদে আহমদ এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আরেকজন সাহাবী, তিনি বলেন, যুকিরাত ইনদাহু সালাতান ফি তুর ফাকালা
قال رسول الله صلى الله عليه وسلم لا ينبغي للمطيع تشد رحاله إلي مسجد ينبغي فيه الصلاة غير المسجد الحرام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোন সফরকারী যেন তিন মসজিদ ছাড়া সওয়াবের নিয়তে, নামাজের নিয়তে, বরকতের জন্য পৃথিবীর কোথাও যেন সফর না করে। এটা আল্লাহর নবী নিষেধ করে গেছেন। তাহলে এই কথার থেকে, আলোচনার থেকে যা বোঝা গেল, আমরা যা বুঝতে পারলাম, আপনারা বলুন আল্লাহ, আমি যে কোরআন এবং হাদিসের কথাগুলি আপনাদের সামনে বললাম, আপনারা বলুন তো দেখি, এই তিন জায়গা ছাড়া কোনো মাজারে যাওয়া জায়েজ আছে? কথা বলেন। কোন জায়গায় মান্নত করা জায়েজ আছে? কোন জায়গায় মান্নত করা জায়েজ না। শুধু না জায়েজ তো না, এটা শিরকে আকবর, এর চেয়ে বড় শিরক হতে পারে না। তো আপনারা বলবেন হুজুর শিরক করলে কি আপনার সমস্যা এমন? আমি আমার বাবে লাভ, আপনার সমস্যা কি? আমি ছাগলের মাজারে যাচ্ছি, সমস্যা আমার না, সমস্যা আপনার। আপনার তো 12টা বেজে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আপনার জন্য তো জান্নাত হারাম, জাহান্নাম লাজিম, জাহান্নামী হয়ে গেছেন। এবং ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তো বলেছেন যারা শিরক করবে তাদের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। আপনি জাহান্নামের সর্বনিম্ন স্থলে আপনার অবস্থান হবে। প্রিয় ভাই, এজন্য আসুন আমরা এই আলোচনা থেকে যা জানতে পেরেছি, যা বুঝতে পেরেছি, আল্লাহর নাম ছাড়া কোনো জায়গায় দেওয়া যাবে না। মসজিদে দিতে পারেন, গরিব মিসকিনকে দিতে পারেন, কিন্তু মসজিদে যদি এই মনে করে দেন অমুক মসজিদে এত টাকা দিলে আমার এইটা হাসিল হবে, ওইটা হাসিল হবে, ওইটা হয়ে যাবে, এরকম নজরুল মাসিয়া, আল্লাহ তাআলা এটা গ্রহণ করবেন না। এই ধরনের মান্যতকে শিরক বলা হয়। পারবো তো ইনশাআল্লাহ?